একটা সময় ছিল যখন চীনের মানুষ বিশ্বাস করত পৃথিবীর এক কোণে লুকিয়ে আছে এক জাদুময় উপত্যকা, যার নাম মায়াজাল। এই উপত্যকার মধ্যে ঢুকলে সময় যেন থেমে যায়, মানুষ হয় অমর, আর প্রকৃতি কথা বলে মানুষের সাথে। কেউ বলে এই গল্প নিছক কল্পনা, কেউ বলে এটা সত্যি ছিল। আর আজ আমরা জানব সেই রহস্যময় অভিযাত্রার কথা, এক তরুণ অভিযাত্রী লি ওয়ের চোখ দিয়ে। তোমাদের জন্য এমনই রহস্যের মোড়া কাহিনী নিয়ে আমি হাজির হই আমার এই শিক্ষামূলক গল্পের জগতে। তাই এখনই সাবস্ক্রাইবও করে ফেলো, কারণ সামনে আরও অজানা দুনিয়ার দরজা খুলতে চলেছে। লি ওয়ে ছিল এক সাধারণ চীনা যুবক, কিন্তু তার মনে ছিল অদম্য কৌতূহল। ছোটবেলা থেকে সে দাদার মুখে শুনত এক গোপন জগতের কথা, যেখানে সময় চলে না আর মানুষ কখনো বৃদ্ধ হয় না। সেই উপত্যকার ঠিকানা কেউ জানে না, কিন্তু বাতাসে নাকি মাঝে মাঝে ভেসে আসে অদ্ভুত এক সুর। আর সেই সুরই হলো সেই জগতের চাবিকাঠি। লিওয়ে একদিন সিদ্ধান্ত নেয় সে বেরিয়ে পড়বে সেই মায়াজাল চীন খুঁজে পেতে। সে পার হয় উঁচু পর্বত, পেরোয় গভীর নদী, অতিক্রম করে মরুভূমি। দিনের পর দিন, রাতের পর রাত সে খুঁজে চলে। অবশেষে এক রাতে চাঁদের আলোয় সে দেখে এক ঘন জঙ্গল। হঠাৎ করেই বাতাসে ভেসে আসে সেই অদ্ভুত সুর, যেটা শুনে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা সেই সুর। সে সেই সুরের পথ ধরে এগিয়ে যায়। জঙ্গলের ভেতর সে খুঁজে পায় এক পুরনো পাথরের দরজা, যার গায়ে খোদাই করা অজানা লিপি। এক বৃদ্ধ সাধুর কাছ থেকে আগে সে শিখে নিয়েছিল সেই মন্ত্র, সিংলু মেইতাও। সে উচ্চারণ করে, আর দরজাটা ধীরে ধীরে খুলে যায়। আর দরজার ওপারে সে যা দেখে তা তার কল্পনাকেও হার মানায়। এক অনন্ত সবুজ উপত্যকা, ঝর্ণার শব্দে মুখরিত, পাখিরা কথা বলছে, আর মানুষজন চলাফেরা করছে নির্ভরভাবে। তারা কেউই যেন কখনো বার্ধক্যের ছোঁয়া পায়নি। লি ওয়েই প্রথমে অবাক, তারপর মোহিত। তারপর ধীরে ধীরে সে বুঝতে পারে এটা স্বর্গ নয়, এটা এক ঘর। এখানে সবাই আটকে আছে সময়ের ফাঁদে। তারা চিরজীবী হলেও বাইরের পৃথিবীর খবর জানে না, কেউই আর ফিরে যেতে পারে না। তবুও লিওই সেখানে কাটায় অনেক বছর। সে ভালোবেসে ফেলে উপত্যকার এক কন্যাকে, কিন্তু একদিন সে বুঝতে পারে সে ফিরে যেতে চায়। তার পৃথিবী, তার গল্প সবাইকে বলতে চায়। অবশেষে সে সেই গোপন দরজা দিয়ে বেরিয়ে আসে। কিন্তু যখন সে ফিরে আসে তার গ্রামে, দেখে শত বছর কেটে গেছে, চারপাশ বদলে গেছে, কেউ তাকে চেনে না। সে তখন বুঝতে পারে মায়াজাল সত্যিই ছিল এক রহস্যময় ফাঁদ। সে ফিরে এসেছে, কিন্তু হয়তো চিরতরে একা হয়ে গেছে। তুমি যদি লিওয়ের এই যাত্রা অনুভব করে থাকো, তাহলে আমার সঙ্গে থেকো। এমন আরও গল্প, যেখানে বাস্তব আর কল্পনার সীমা মুছে যায়। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবও করো আর সঙ্গী হয়ে যাও।